গণপরিষদের অধিবেশন আহ্বান ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল সহ 5 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্যজোট। রাজধানীর আলফালা মিলনায়তনে জোটের বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়। নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত গ্রামগঞ্জে আন্দোলনের কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে। জন আকাঙ্ক্ষা উপেক্ষা করে সরকার ভিন্ন রূপে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনছে বলেও অভিযোগ করেন তারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট মোকাবিলায় করণীয় ঠিক করতে মঙ্গলবার বৈঠকে বসে 11 দলের শীর্ষ নেতারা। সেখানে আগামী দিনে রাজপথে কর্মসূচির রোডম্যাপ ঠিক করেন তারা। পরে মগবাজার আলফালা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। আগামী 9 এপ্রিল রাজধানীর শাহবাগে বিকাল 5টায় 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। 11 এপ্রিল দেশের সকল মহানগরীগুলোতে এই দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 12 এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 13 এপ্রিল ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। জাতীয় সেমিনার হবে। এইভাবে আমরা পর্যায়ক্রমে আমাদের এই দাবি নিয়ে আমরা জনতার কাছে যাব। তিনি বলেন, সরকার জন আকাঙ্ক্ষা উপেক্ষা করে বিপজ্জনক পথের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের ঘোষণা হলো, ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা আবার যে কোনো মূল্যে রুখে দেব ইনশাআল্লাহ। এ সময় জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়নে প্রান্তিক পর্যায়ে কর্মসূচি পালনে কাজ করবে 11 দলের নেতাকর্মীরা। যে সংকট পার্লামেন্টে সমাধান করা সম্ভব, যে বিতর্ক এখানে নিষ্পত্তি করা সম্ভব, সেটাকে যদি ওনারা রাজপথে ঠেলে দিতে চান, তো আমাদের তো উই হ্যাভ নো ওয়ে, আমাদের তো আর কোনো পথ থাকবে না। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলনকে আমরা গ্রামে গঞ্জে শহরে নগরে ইনশাল্লাহ আমরা ছড়িয়ে দেবো। জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলকে সংসদে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন জামায়াতের এই শীর্ষ নেতা। লজ্জাও করে না, যতবার জ্বালানি নিয়ে কথা বলার চেষ্টা করতে সুযোগ দেয়নি বিরোধী দলের একজন নেতা ব্যারিস্টার নাজিব মোমেন। এই জ্বালানি সংকটের জন্য উনি নোটিশ দিয়েছিলেন, স্পিকার সে নোটিশকে খারিজ করে দিলেন, আলোচনা হতে দেওয়া হলো না। জোট নেতাদের অভিযোগ, পুরনো তথ্য প্রযুক্তি আইন ব্যবহার করে এখনো বিরোধী মত দমনের চেষ্টা করছে নতুন সরকার। যা করা হচ্ছে তার তীব্র নিন্দা জানাই। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।